আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে সাহায্য করেন। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের জনগণ ধৈর্য ধারণ করেছিল। তার ফল আজ আগস্ট মাসের 5 তারিখ সবাই পেয়েছে। আজকে এমনিতেই আমাদের এই মাসটি একটি আনন্দদায়ক মাস, কেননা 1975-এর 15ই আগস্ট আর এক স্বৈরশাসককে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আর এক স্বৈরশাসককে আমরা উৎখাত করেছি বাংলাদেশ থেকে। বর্তমান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ভোটচোর কেউ আমরা একইভাবে আজ 5ই আগস্ট উৎখাত করেছি। আমরা সবাই খুশি। আজকে আমাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিক আজকে খুশি। আমি মালয়েশিয়া প্রবাসী, আমি মালয়েশিয়াতে আছি। আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলে কোনো দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি ফেসবুকে, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি মিষ্টি অর্ডার দেওয়া হইতেছে তাও অর্ডার নিতেছে না, প্রচুর মিষ্টি অর্ডার হয়ে গেছে। তেমনিভাবেই 1975 সালে 15ই আগস্টেও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। আমি তো তখন আমার জন্ম হয়নি, আমাদের বাপ দাদার কাছ থেকে শুনেছি তখন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি 15 আগস্টের সময়। স্বৈর শাসকরা এইভাবেই দেশ থেকে বিতাড়িত হয়। এটাই বিভিন্ন দেশের নমুনা। আপনারা দেখতে পেয়েছেন শ্রীলঙ্কায় রাজা পাকসেকে কিভাবে বিতাড়িত করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে স্বৈর শাসককে বিতাড়িত করা হয়েছে। কড়াই গণ্ডায় বাংলাদেশের জনগণ হিসাব নিবে। পিলখানা হত্যা, শাপলা চত্বরে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদেরকে গুম খুন, এর বিচার বাংলাদেশের জনগণ নিবে। এর বিচার ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ করবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। অবশ্যই ইনশাল্লাহ সেনাপ্রধান তার নেতৃত্বে এই গুম খুন হত্যার বিচার করবে ইনশাআল্লাহ ও তাআলা। আমরা সেটার অপেক্ষায় আছি। শাপলা চত্বরের বিচার দেখব, পিলখানা জওয়ানদের হত্যার বিচার দেখব ইনশাল্লাহ। এদের বিচার, তাদেরকে যারা নির্বিচারে হত্যা করেছে, কূটকৌশল করেছে ভারত, ইন্ডিয়া আমাদের চিরশত্রু। এখানে নট আওয়ামী লীগ, নট বিএমপি। 1 নম্বর বিষয়, যদি ভারতের দালালি করে কেউ, সেই সরকারকে আমরা ক্ষমতায় চাই না। সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএমপি। আগামীতে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারাও যদি ভারতের দালালি করে, তাদেরকেও জনগণ থাকতে দেবে না, এইভাবেই বিতাড়িত করবে। আমার এই ভিডিও লাইভ থেকে আমি এতটুকুই বলবো, ক্ষমতাশীল যারাই ক্ষমতায় আসেন অন্তপক্ষে ভারতের দালালি করবেন না। ভারত আমাদের চিরশত্রু। ভারতের দালালি বাদ দিয়া যারা ক্ষমতা চালাবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আজকে মতো লাইভ আমি এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।